আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম হাটহাজারী থানার অন্তর্গত হযরত শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার প্রাঙ্গণ হইতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পৃথিবী শুরু হইতে এই পর্যন্ত ইসলাম ধর্মের প্রসারের জন্য যুগে যুগে বহু আউলিয়া একরামগণ, সুফি সাধকগণ এই বাংলার জমিনে এসেছিলেন। আবার তাদের দিন ধর্ম প্রচার করে পর্দার অন্তরালে অবস্থান নিয়েছেন। এই কথাটা এভাবেই বললাম, এই জন্যই বললাম যে আল্লাহর ওলিদের কখনো মৃত্যু হয় না, তারা কখনো মৃত্যু গ্রহণ করে না, তারা সর্বদাই সর্বক্ষণ জীবিত। তারা আমাদের চক্ষু অন্তরালে পর্দা হয়ে যায়, এটা হাদিস শরীফও আছে। আর আল্লাহর ওলি একরাম গণদের অনেক মজিজা বলেন কিংবা ওনাদের সিলসিলা বলেন, এটা কেরামতি বলেন, এটা আমাদের বাংলার জমিনে বহুবার প্রমাণিত হয়েছে। এটা আল্লাহর ওলিগণ যে আছেন এটা সত্য। আল্লাহকে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে আপনার আল্লাহর রসুলকে বিশ্বাস করতে হবে। আল্লাহর রসুলকে বিশ্বাস করলে আল্লাহর ওলিগণদেরকে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। তো আজকে আমরা এই পর্যায়ে হযরত শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি হযরত শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার প্রাঙ্গণ হইতে। এই পর্যায়ে আমরা কিছু সংক্ষিপ্ত শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী ওনার আওলাদদের কাছ থেকে জানার চেষ্টা করব। তো চলুন আমরা ওনার সাথে কিছু কথা বলি এবং জানার চেষ্টা করি আমাদের হযরত শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু অতীত জীবন সম্পর্কে। তো অনেকদিন ধরে আসলাম, তো আপনার কাছে কিছু জানতে চাইবো। সেটা হচ্ছে যে আমাদের শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্মটা আসলে কত সালে হয়েছিল, আপনি কিছু আমাকে বলবেন? অবশ্যই বলবো। জি, আপনি একটু বলেন আমাদের ক্যামেরার সামনে। আওলাদ রসুল মুজাদ্দেদে দ্বীন মিল্লাত খাজায়ে বাঙ্গাল আশিক রসুল হযরত আল্লামা গাজী শাহ সৈয়দ মোহাম্মদ আজিজুল হক ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, তিনি 1323 হিজরি 1906 সাল 1906 ইংরেজি তারিখে বিশেষ এক দিনে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম জেলার অন্তর্গত হাটহাজারী থানার মেহল গ্রামে এক শহীদ পরিবারে, সম্ভ্রান্ত পরিবারে ওনার জন্ম হয়। ওনার আমি কি জানতে চাইবো মাঝখান দিয়ে যে ওনার খেলাফতের জীবনীটা মানে কখন থেকে? আমি আপনাকে বলতেছি, ওনার আব্বাজান আমাদের দাদা জানের নাম ছিল মাওলানা আব্দুল হামিদ মেঘলি রহমতুল্লাহ আলাইহি। ওনার মাজার শরীফ বর্তমান মেঘলে অবস্থিত আছে। সুতরাং উনি খেলাফত গ্রহণ করেন। আওলাদ রসুল যাদের কোনো ভাষা দিয়ে ওনার তারিফ করা গুনাহগারের পক্ষে সম্ভব না। আওলাদ রসুল হযরত আল্লামা আব্দুল হামিদ বাগদাদি আল জিলানী রহমতুল্লাহর কাছে উনি বায়াত এবং খেলাফত গ্রহণ করেন। তো এখন যে ওনার আপনি কত নাম্বার আওলাদ? আপনার কি হয় মানে শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে? উনি আমার আব্বাজান। আপনার আব্বাজান? আমি ছোট আলাদা। আলহাজ শাহজাদা শাহ সৈয়দ মোহাম্মদ বদরুল হক আল কাদেরী। আচ্ছা। তো আপনার জীবন দশায় আপনি ওনাকে কতটুকু পাইছিলেন? মানে আমি যখন আব্বাজান 1969 সালে ইন্তেকাল করেন পাকিস্তান আমলে,
তখন আমার বয়স 12 কি 13 এরকম হবে। মানে আপনি আপনার বুদ্ধির বয়স থেকে 5-7 বছর ওনাকে কাছে পাইছিলেন। 12-13 বছর আমার বয়স। আব্বাজান বৃহস্পতিবার দিন গত রাত্রে 7:30 সময় ইন্তেকাল করেন। এটা কত সালে? 1969 সালে উনি ইন্তেকাল করেন। বারটা কি মনে আছে? হ্যাঁ, কিভাবে? আমাদের চাঁদের হিসাবে রজব চাঁদের 12 তারিখ ছিল, 12ই রজব। 12ই রজবে ইন্তেকাল করেন। তো ওই 12ই রজব ওই দিন বারটা কি বার ছিল? বারটা বৃহস্পতিবার দিনগত রাত্রে 7:30 সময় জি জি বাবাজান ইন্তেকাল করেন। জি। আমি যতটুকু আমার, আপনি কি ওনার বিশেষ কোন কেরামতি সম্পর্কে আমাদেরকে কিছু ধারণা দিবেন যে আপনি দেখছেন বা আপনি আপনার বড় আগে যারা ছিল আবার মা বাবার মুখে শুনছেন? আমি যা কিছু শুনছি মোটামুটি বাবাজান লেখাপড়া করছে হাটাবাড়িতে, এটা বর্মাদাসা বলে। জি জি জি। তখন ওয়াহাবি সুন্নি এ ধরনের কোনো ভেদাভেদ ছিল না। উনি এই মাদ্রাসা থেকে ফারুক হয়ে, যাদেরকে আমরা ওয়াহাবি বলি, বাতিল বলি, এরা চলে যায় ইন্ডিয়ায় আপনার দিল্লির দেওবন্দে, যাদেরকে আমরা দেওবন্দি বলি। আর উনি গেছিল দিল্লির ফতুর মাদ্রাসায়। আচ্ছা। ওখান থেকে উনি ফারুক হয়ে লেখাপড়া শেষ করে আসার পর এখানে যখন এই বাতাল্লা নবীর সামনে বিভিন্ন ধরনের কথাবার্তা ছড়াচ্ছে, লেখালেখি করতেছে, তখন উনি ওনাদের সাথে খেপে দাঁড়ালো, রুখে দাঁড়ালো এবং ওনাদের সাথে তর্ক বিতর্ক শুরু হইলো, জেহাদ শুরু করলেন। কোন অবস্থায় ওনার সাথে পেরে ওঠা নেই, কারণ উনি তো হকের উপর ছিল। আল্লাহ কোরআন হাদিস মতো উনি কথাবার্তা বলছে। সুতরাং এমনকি দেখা গেছে যে আবুল আলা মওদুদী পাকিস্তান থেকে এই ওয়াহাবিরা লাল দিঘির ময়দানে এনেছিল। ওইখানে লেখা ছিল দল বল নির্বিশেষে সকলে আমন্ত্রিত। তখন যখন নবীর সামনে এই আবুল আলা মওদুদী বিভিন্ন কথাবার্তা বলতেছে, ঠিক সে মুহূর্তে একা গিয়ে ওনাদের স্টেজে উঠে আবুল আলা মওদুদীকে প্রশ্ন করলো। আবুল আলা মওদুদীকে প্রশ্ন করার পরে উনি প্রশ্নের জবাব দিতে পারে না, বলতেছে मैं इसका जवाब डाका जाकर दूंगा। তখন আব্বা জানা বললো, কেন? তোমার এলম তো সিরে থাকার কথা, তোমার এলম কি ঢাকা রেখে আসছ? তখন ওইখানে যারা এগুলা ব্যবস্থা করছে কিছু ছেলেবেলা রাশি জিজ্ঞেস করলো, হুজুর আমরা তো আপনাকে দাওয়াত দেই নাই। তখন আব্বা জানা বললো, দেখো তোমরা এখানে কি লাগছ, দল বল নির্বিশেষে সকলে আমন্ত্রিত। শেষ। ওই গেল আবুল আলা মওদুদী, এবং উনি জীবনে কোনো বাড়িঘর করে নাই। যে মেঘল গ্রাম একটা ছোট্ট দাদার আমলে একটা গুদাম ছিল, ওইটা 1959 যাকে সার্টিফিকেট তুফান বলে, ওইখানে ফানি এবং বৃষ্টি তুফান একসাথে হয়েছিল, পড়ে গেছিল বাবা। আমরা একটু সংক্ষিপ্ত আচ্ছা, এটা শেষ করছি। বাবাজান থাকতো কাজের ডেরি, কাজের ডেরিতে থাকতো। আমি সন্দেহ বলতেছি ওইখান থেকে 2টা গণের জামাখা ভাড়া করে গেল, ওইখান থেকে আসে এই হাটাবাড়ি সিদ্দিক সদাগরের ভাড়া করে 2টা ভাড়া ঘর নিল। তখন এগুলো হয়নি, কিছু হয় নাই, শুধুমাত্র এখানে বাবাজানের মাঝে যেটা হবে 18 ঘন্টা জায়গাটা অনেক গভীর ছিল, মানে জঙ্গল ছিল, নিচু অংশ ছিল। ওইখানে আব্বাজান ইন্তেকাল করে। পরবর্তীতে আমরা এই মাদার থাকার মানুষজন আসি, কিছু মাদার এর কাজকর্ম করলো, আমরা আস্তে আস্তে ঘর দুয়ার করে গেলাম। আমরা কি তখন আব্বাজানকে আব্দুল লতিফ চৌধুরী ফতনগর উনি জিজ্ঞেস করলো যে ওনার মুড়িদান, আব্বাজানের মুড়িদান কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য করে। বলতে আমি বিল্ডিং এ থাকি, হুজুর আপনাকে একটা বিল্ডিং করে দে। বলে না, আমি আসছি মুসাফিরে, এই দেশটা আমার জন্য মুসাফির খানা, আমি মুসাফির থেকে চলে যাব। আপনি একটা কাজ করেন, একটা মাদ্রাসা করেন। এই আপনার
পশ্চিম পাশে আপনার মাদারের পশ্চিম পাশে যে মাদ্রাসা আজিজিয়া উদুদিয়া সুন্নিয়া মাদ্রাসা, ওনাকে যে মাদ্রাসা করাইলো, উনি নিজস্ব কেউ কিছুই করে নাই। এবং উনি টাকালা পরে যারা এখনো পর্যন্ত যদি বয়স্ক ছিল থাকে, যারা দেখছে মৃত্যুর পর যে মানুষ কি শীতল হয়ে যায়, কিন্তু উনি জব 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 গোসল করে ঘাম পড়তেছে। এইগুলা অনেক প্রমাণ আছে। আমরা একটু শুনেছিলাম যে আমাদের আল্লামা শেরেবাংলা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত খাইছিলেন গাউসুল আজম মাইজবান্ডারের দরবার শরীফ থেকে। জি না, এই বিষয়ে কি আবার কিছু? না না, মাইজবান্ডার দরবার শরীফ থেকে আব্বাজান কোন খেলাফত প্রাপ্ত নয়। ওনার এই যে বললাম মাওলানা আব্দুল হামিদ আল বগদাদি আল জিলানি, উনি বগদাদ শরীফের আওলাদ রাসূল, ওনার হাতে বায়াত আব্বাজান। এবং উনি এই আপনার এই যে ছকবাজার একটা মসজিদ আছে না, নামটা বলেন, আমি এই চকবাজারের জামি মসজিদ, হ্যাঁ জামে মসজিদ যেটা আছে, উনি ওখানেই এসেছিল। আব্বাজানের সাথে দেখা হয়, উনি মসজিদের ইয়েতে ছিল, তখন আব্বাজান ওনার কাছে বাইক হয় এবং গোসল মাইজবান্ডারি সম্বন্ধে যেটা বললেন, ওখানকার আব্বাজান বাইরের না, ওনার সম্বন্ধে দিওয়ানা কিতাবে লিখছে যতগুলো অলি আছে আল্লাহ, উনি থাকা অবস্থায় সমস্ত অলিদের নাম দিওয়ানা কিতাবে ফার্সিতে আব্বাজান লিপিবদ্ধ করেছে। ওইখানে মাইজবান্ডার আহমদ শেখ কাবলা খাবাকে বুড়ো মনীষা বলতো, কেউ বড়দের বলতো, কিন্তু গৌস আজম যেটা লেখছে উনি আল্লামা কাজী শেরেবাংলা রহমতুল্লাহ। এখনো দেখবেন যদি আপনারা মাইজবান্ডার দরবার শরীফে যান, ওইখানে লেখা আছে আব্বাজানে, যেটা হযরত কাবলা আলমের মাজার সামনে আব্বাজানে যেটা দিওয়ানা কিতাবে লেখছে, ওইটা ওখানে লেখা আছে না। মাইজবান্ডার গৌস আজম সম্বন্ধে যেটা বলছে এবং বাবাজান কাবলা সম্বন্ধে বলছে যে ইউসুফে সানি বেলাসক বুদে রাখাল জামা মজহারে নূরে খোদা ও রাবদানি ইবেদা। সানি ইসুফ ইসলাম হতো সুন্দর ছিল, ইসুফ ইসলামের সাথে তুলনা করছে সানি, সেই রকম বাবাজান কাবলা সুন্দর ছিল। আর হযরত কাবলা আলম তো এটা অনেক। আমি একটা প্রশ্ন করবো, আমাদের বার্ষিক ওরসটা কখন হয়? আমাদের প্রতি বছর আমরা একবারে ইউজ করি 12 রজব, ইংরেজি তারিখ বা দিন যেটা পরে এটা আমরা উল্লেখ করি। প্রতি বছর 12 রজব আল্লামা কাজী শেরেবাংলা বার্ষিক উৎসব আমরা করি এবং 11 রবিউল আউয়াল এখান থেকে বিশেষ জুলুস বাইর হয়, অনেক মানুষ হয়। হ্যাঁ, মিলাদুন্নবী এখান থেকে অনেক লোকজন হয়, বিশাল জুলুস বাইর করি আমরা। কারণ শহরটা 12 তারিখ, আমরা 11টা করি, খানা পিনার অ্যারেঞ্জমেন্ট করি আমরা যতটুকু পারি। আর ওনার মজার কেরামতি বলতে